দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে জামায়াতে ইসলামীর আমিরের নির্বাচনী প্রচারণা। ব্যতিক্রমী এই প্রচারণা শুরু হয়েছে বাসে চড়ে, যা ইতোমধ্যে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন ও বিশ্লেষণের জন্ম দিয়েছে। দলীয় সূত্রে জানা যায়, সাধারণ মানুষের কাছে সরাসরি পৌঁছানোর লক্ষ্যেই জামায়াত আমির এই বাস ভিত্তিক প্রচারণা শুরু করেছেন। পথে পথে বিভিন্ন এলাকায় তিনি জনগণের সঙ্গে কথা বলছেন, তাদের সমস্যা শুনছেন এবং দলের রাজনৈতিক বার্তা তুলে ধরছেন। তবে এই বাসে প্রচারণা নিয়েই শুরু হয়েছে নতুন আলোচনা। রাজনৈতিক মহলের একটি অংশ মনে করছে, এর আগে তারেক রহমান বাসে ঘুরে সাধারণ মানুষের পরিস্থিতি দেখার যে কৌশল নিয়েছিলেন, সেটির পরই জামায়াত আমিরের এই উদ্যোগ এসেছে। ফলে অনেকের মধ্যেই প্রশ্ন উঠেছে, এই বাস ভিত্তিক প্রচারণা কি তারেক রহমানের কৌশল অনুসরণ করেই করা হচ্ছে? কেউ কেউ এটিকে সরাসরি কপি করা বলেও আলোচনা করছেন। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমান রাজনীতিতে মাঠে সক্রিয় থাকার প্রতিযোগিতা স্বাভাবিক। এক দলের কৌশল অন্য দল অনুসরণ করতেই পারে, তবে সেটিকে কপি না বলে রাজনৈতিক বাস্তবতার অংশ হিসেবেই দেখছেন অনেকে। সমালোচকরা আবার বলছেন, নির্বাচনের পরিবেশ এখনও পুরোপুরি পরিষ্কার নয়। এই ধরনের প্রচারণা আসলে ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচির প্রস্তুতি কিনা সেটিও বড় প্রশ্ন। সব মিলিয়ে বাসে নির্বাচনী প্রচারণা শুরু করে জামায়াত একটি স্পষ্ট বার্তা দিতে চাচ্ছে, তারা রাজনীতির মাঠে সক্রিয়। তবে এই উদ্যোগ কতটা নিজস্ব আর কতটা অনুকরণ, সেই বিতর্ক চলছেই। শেষ পর্যন্ত জনগণই ঠিক করবে কোন রাজনীতি তারা গ্রহণ করবে।